আমাদের সমাজে একটা বড় ধরনের সমস্যা হলো মূর্খতা। এখন প্রযুক্তির কল্যাণে কেউ একটা বই পেয়ে পড়েছে, একটা তথ্য পেয়েছে, বাস এটা গবেষণা করা ছাড়া, তাহকিক করা ছাড়া, 1400 বছরের ইমামগণে হাদিসের ব্যাপারে কি বলেছেন সেটা যাচাই বাছাই করা ছাড়া নিজেকে একটু বেশি নিজে একটু বেশি জানে, বা আমি একটু বড় ধরনের গবেষক, বা নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য এই ধরনের তথ্য মানুষের সামনে উপস্থাপন করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ায়। আগামীকাল অন্তত পৃথিবী ধ্বংস হবে না এতটুকু নিশ্চিত, কারণ পৃথিবী ধ্বংসের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের যে হাদিস, পৃথিবীতে বড় বড় 10টি বিষয় সংঘটিত হবে। ওই 10টি বিষয়ের যেহেতু একটিও সংঘটিত হয়নি, সুতরাং আগামীকাল পৃথিবী ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের পরিচিত মুখ, আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত খুবই কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল আসআদ আল ইসলামিয়ার মুবারক মজলিসে একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে বিষয়টি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে বাংলাভাষী মুসলমান আমরা যারা আছি, তাদের মাঝে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে রমাদানুল মুবারকের লাইলাতুল নিসফি মিন রমাদান, অর্থাৎ রমাদান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখ যেটাকে আমরা বলি, ওইটা যদি শুক্রবার হয়, তাহলে হাদিসে নাকি আসছে আকাশে একটা বিশাল বিকট চিৎকার হবে, 70,000 লোক মারা যাবে, 70,000 লোক অন্ধ হবে, বধির হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জাতীয় কিছু বর্ণনা বা এই জাতীয় কিছু কথা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। আমি এই ব্যাপারে প্রথম যে কথা বলবো, আমরা যারা সাধারণ মানুষের সামনে কথা বলি, অনেক সময় বেখেয়ালে বা অনেক সময় নিজেকে ভিন্নভাবে, যে আমার গবেষণা একটু ভিন্ন বা আমি অন্যান্যদের থেকে একটু আলাদা, এগুলো বোঝানোর জন্য আমরা এমন কিছু বিষয় মানুষের সামনে পেশ করে ফেলি, যার কারণে সাধারণ মানুষের ভিতর অস্থিরতা তৈরি হয়। দেখেন, হাদিস রাওয়ায়াতের একটা মৌলিক মূলনীতি আছে। কোথায় যদি কোনো হাদিস আপনি পেয়েই যান, অথবা কোনো কিতাবে আপনি হাদিস পেয়েই যান, তাহলে কিন্তু সে হাদিস বর্ণনা করা জায়েজ হয়ে যায় না। আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেম, তার জগদ্বিখ্যাত একটা কিতাব আছে আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ। সেখানে তিনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা যখন কোনো মানুষের কাছে কোনো হাদিস বর্ণনা করব, হাদিস বর্ণনা করার আগে দেখতে হবে যে এই হাদিসের সনদ বিশুদ্ধ কিনা। আল ইতিবার নাকদুর রিজাল লা বিআন যুকিরা ফি কিতাবি কাযা ওয়া কাযা। আমি একটা কিতাব পড়লাম, যেমন নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজির কিতাবুল ফিতান পড়লাম, আমি হাদিস পেয়ে গেলাম যে একটা বিকট আওয়াজ হবে আর মানুষ মারা যাবে, কিয়ামত হয়ে যাবে, পেয়েই আমি বর্ণনা করতে পারবো না। অথবা আমি এখন তো কিয়ামত সংক্রান্ত নানা চটকদার বই প্রকাশ হচ্ছে, কোনো একটা বই একটা হাদিস পেলেই আমি বর্ণনা করতে পারবো না। প্রথম দেখতে হবে নাকদুর রিজাল, এ হাদিসের সনদ আছে কিনা। এ হাদিসের সনদ যদি না থাকে এটা জাল, আর যদি সনদ থাকে তখন আসবে দিরাসাতুল আসানিদ, যে হাদিসের সব রাবি বিশ্বস্ত কিনা, হাদিসে কোনো সাজ কোনো বিষয় আছে কিনা, অনেক তাহকিক করার পর সাধারণ মানুষের কাছে হাদিস বর্ণনা করা। কেউ যদি তাহকিক না করে হাদিস বর্ণনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইন্না কিযবা আলাইয়া লাইসা কা কিযবি আলা গায়রি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অনেক সময় সে জাল বর্ণনাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি যে কথা বলবো, যে কোনো হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, বিশেষ করে সাধারণ মানুষের কাছে বলার আগে আমাদের সবার সতর্ক হওয়া উচিত। এবার এই যে হাদিস এখন ছড়িয়ে পড়েছে, এটা কিতাবুল ফিতানে এনেছেন ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহর কিতাবুল ফিতানে এসেছে। ইবনে মাসউদ থেকে এক বর্ণনা পাওয়া যায়, আবু হুরায়রা থেকে আরেক বর্ণনা পাওয়া যায়, 3টা বর্ণনা পাওয়া যায়। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম তাহকিক তালিক করে দেখিয়েছেন যে সবগুলো বর্ণনা জাল।
যেমন জাল হাদিস সংক্রান্ত কিতাব লিখেছেন ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, 595-তে তিনি ইন্তেকাল করেছেন। তার লিখিত কিতাব আছে কিতাবুল মাওদুআত, বেশ প্রসিদ্ধ কিতাব, যেটার উপর পরবর্তীতে ইমাম সুয়ুতি তাআক্কুব করেছেন, ইবনু আররাক আল কাত্তানি তাআক্কুব করেছেন। তো ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাবুল মাওদুআতে সুস্পষ্টভাবে বলেছেন যে এটি একটি মিথ্যা ডাহা, মিথ্যা জাল বর্ণনা। এমনই ভাবে ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ, যিনি শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র, তার লেখা বই হলো আল মানারুল মুনিফ, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রাহিমাহুল্লাহ তালিক করে ছাপিয়েছেন, পাওয়া যায়। ওটাতে তিনি জাল বলেছেন। এবং একটা মজার কথা বলি আমি আপনাদের, যারা এসব বর্ণনা সাধারণ মানুষের ভিতর ছড়িয়ে এই রমাদানুল মুবারকের ইবাদতের সময় মানুষের ভিতর গুজব ছড়িয়েছেন, অস্থিরতা তৈরি করেছেন, অন্তত তারা তাহকিকের ক্ষেত্রে যাকে খুব ফলো করেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 1420 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার যদি সিলসিলাটাও ওনারা পড়তেন, সিলসিলাতুল আহাদিস যায়িফা, ওইটাও যদি পড়তেন, তা আলবানী রাহিমাহুল্লাহ ওইটাকে জাল বলেছেন। এই ধরনের জাল বানোয়াট ভিত্তিহীন বর্ণনার উপর ভিত্তি করে এই গুজবটা পবিত্র মাসে, ইবাদতের মাসে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর একটা দুঃখের কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে আমরা দেখি তিনি কিয়ামত সংক্রান্ত ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এগুলো আশ্রয় চাইতেন নবী। আর কিয়ামত সংক্রান্ত আমাদের এটা এত সস্তা হয়ে গিয়েছে, এখন নানা নামে বেনামে কিয়ামত সংক্রান্ত যে যত চটকদার তথ্য দিতে পারে সে আমাদের সমাজে তত বড় গবেষক হয়ে যায়। এই জন্য দেখবেন 3 রমজানের চাঁদ নিয়ে একটা হইল, চাঁদের নিচে একটা তারকা, বস এটার থেকে কেউ ইমাম মাহাদিরে নিয়ে আসছে পৃথিবীতে। আবার 15 রমজানে কিয়ামত হয়ে যাচ্ছে, কিছুদিন পর কেউ মাহাদি বের করে, কেউ দাজ্জাল বের করে, কেউ এইটা বের করে, কেউ ওইটা বের করে, কেউ এইটা বের করে। এগুলার পিছনে পড়া আমাদের কাজ। আমাদের কাজ হলো ঈমান ঠিক করা, আমাদের কাজ আমল ঠিক করা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কারা? যাদের ঈমান ঠিক থাকবে, যাদের আকীদা ঠিক থাকবে। নবী বলেন মাকতুবুম বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের 2 চোখের মাঝে কাফির লেখা থাকবে। যাদের ঈমান ঠিক থাকবে তারা বাঁচতে পারবে। আমাদের সমাজে কি ঈমানের খবর নাই, আকীদার খবর নাই, সুন্নাহর খবর নাই, দাড়ি নাই, আমল নাই, কিচ্ছু নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দার খবর নাই, এর আর কোনো টপিক নাই। তার মানে ওয়াজ করার, মানুষেরকে ওয়াজ করার আর কোনো বিষয় নাই। কি এই দাজ্জাল আসতেছে, দাজ্জাল যদি আসে, ঈসা আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর আর কেউ দাজ্জালকে আটকাতে পারবে? দাজ্জালকে একমাত্র আটকাবেন কে? ঈসা আলাইহিস সালাম, মালহামাতুল কুবরা। মাহদী আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসেন, তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন। আপনি এগুলো সুয়ুতি রাহিমাহুল্লাহর কিতাব আছে আল হাউলুল ফতওয়াতে একটা রিসালা আছে মাহদী নিয়ে। তো এখন এমন একটা যুগে আমরা আসছি, এই যুগে এই সকল টপিকে যে যত আজগুবি, যে যত চটকদার, মানুষের ভালো লাগে এমন তথ্য যে দিতে পারে, মানুষ মনে করে সে তত বড় গবেষক। এই যে মানুষের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করা, নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করা, এই চিন্তা থেকে মূলত এই কিছুদিন পর 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 এক একটা নিয়ে ফিতনা তৈরি হয়। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো ইবাদতের মাস যাচ্ছে, বেশি বেশি ইবাদত করা, আর নিজের ঈমান, আমল, আকীদার হেফাজতের জন্য হাক্কানি রব্বানি উলামা ইকরামের সাথে জুড়ে জুড়ে থাকা। এখন দেখা গেল আমরা কি, তার আকীদা ঠিক কিনা, তার একাডেমিক পড়াশোনা আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে, বুখারীতে তো আলিক সূত্রে ইবনে আব্বাসের কথা আসছে, আর ইবনে মাসউদের বক্তব্য আসছে মুসান্নাফ ইবনে আবি শায়বায়, আর সুনানে দারামিতে আসছে মারফু ভাবে। নবী বলেন, কার থেকে দিন শিখবা, কার থেকে মাসআলা শিখবা, কার থেকে ইলম নিবেন। এখন একজনে একটা ছাড়ছে, বাস আপনি তার চিনো না, জানো না, ইউটিউব ফেসবুকে একটা ছেড়ে দিয়েছে, সব গড্ডালিকা প্রবাহের মতো এটার পিছনে ছুটছে। অথচ কার থেকে আপনি দিন শিখবেন, কার থেকে মাসআলা শিখবেন? নবী বলেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। যে ব্যক্তি হাক্কানি রব্বানি আলেমদের সুহবতে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, প্রাতিষ্ঠানিকভাবে হাঁটু গেড়ে উস্তাদের সান্নিধ্যে গিয়ে দিন শিখেছে, তার থেকে দিন শিখবেন। এখন কথা নাই, বার্তা নাই, সিডি বিক্রেতা, লোড ফ্লেক্সি লোডার, বাসের হেল্পার, রিক্সা চালক, ভ্যান চালক, এগুলোকে আমি খাটো করছি না, সবগুলো পেশা সম্মানের। বাস এখন 4-5টা বাংলা চটি বই পড়ে, অথবা 2-4টা লেকচার শুনে, অথবা গুগলে সার্চ দিয়ে 3-4টা আর্টিকেল পড়ে, এখন তিনি বিশাল গবেষক, তিনি বিশাল বিশাল ইসলামিক স্কলার। আর কিছুদিন পর পর নতুন এক ফতোয়া, আর সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।
এজন্য আমি যেটা বলতে চাচ্ছি, এখন আগামীকাল পৃথিবী ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ পৃথিবী ধ্বংস হওয়ার আগে হাদিসে, সহিহ হাদিসে এবং একাধিক সনদে, প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিসে আসছে পৃথিবীতে আশরাতুস সাআ আল কুবরা, কিয়ামতের আগে বড় বড় কোন হাদিসে 10টার সাথে মাদি 11টা 12টা 10টা, এই সকল বিষয় যতদিন পৃথিবীতে সংঘটিত হবে না ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংসের কোনো সম্ভাবনা নাই। সুতরাং পৃথিবী কবে ধ্বংস হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আছে, এগুলো নিয়ে আমরা বিভ্রান্ত হব না। এই বিভ্রান্ত থেকে বাঁচার পন্থা হলো কার থেকে দিন শিখবো, কার থেকে মাসআলা শিখবো, এটা যাচাই বাছাই করা। এখন আপনি গড্ডালিকা প্রবাহের মতো ইউটিউব ফেসবুকে যেটা পাবেন এটা গ্রহণ করবেন, কিছুদিন পর এই ধরনের ফিতনা সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু